এখন তো বর্ষাকাল, আর আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, তাই আজকে ঠিকই করে নিয়েছিলাম যে খিচুড়ি হবে। তা খিচুড়ি, ভুনা খিচুড়ি, সেই জন্য গোবিন্দভোগ চাল, মুগ ডাল রেডি করে রেখেছিলাম। আর ইনগ্রিডিয়েন্টস আর যা যা লাগবে, ভুনা খিচুড়ি তো আপনারা করেনই, সেই জন্য ঘি, গরম মশলা আর সাদা জিরে ফোড়নের জন্য, আর আদা, তেজপাতা আর কাজু, কিশমিশ। আর সবজি ওর মধ্যে অনেকে দেয়, অনেকে দেয় না। আমি একটু আলু সিদ্ধ করে রেখেছি আর কড়াইশুঁটি। প্রথমে কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে নেব। এটা অনেকটা ওই ভোগের খিচুড়ির মতনই, ওরকমভাবেই করেছি। ঘিয়ের মধ্যে তেজপাতাগুলো দিয়ে নিচ্ছি, তারপরে গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। একটা বড় এলাচ থাকলে দিয়ে দিতে পারেন, আর একটু লবঙ্গ। তেজপাতা, গোটা গরম মশলা নেড়ে নেব। তারপরে কাজু আর কিশমিশগুলো ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এরপর যে আদাটা ছিল ওটা আমি একটু কুড়িয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর এক বাটি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেই চালটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এবারে ভালো করে ভেজে নেব ঘিয়ের মধ্যে। এবার এই পরিমাণে আমি ডাল ধুয়ে, আমি ডালটা একটু সেদ্ধ করে রেখেছি। অনেকে ডালটা সেদ্ধ করে এর মধ্যেই ডালটা দিয়ে দেয়, আমি কিন্তু ডালটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম। একটু ডালটা খোলায় ভেজে নিয়ে একটু আগে থেকে সেদ্ধ করে রেখেছি। আর এটা হলো ঘিয়ের মধ্যে চালটা ভেজে নিচ্ছি। চালটা ভাজা ভাজা হয়ে গেছে, জলটা শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে আবার একটু নেড়ে নিচ্ছি। এবার এই যে চালেরই পরিমাণ ডাল আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা মিশিয়ে দিলাম। ভালো করে এটা মিশিয়ে আরও জল দিতে হবে, চালটা সিদ্ধ হবে ভালো করে।
জল দিয়ে দিলাম। এবার নুন অ্যাড করে দেব, একটু হলুদ দেব, খুব একটা বেশি হলুদ দেব না, তাহলে হলুদের গন্ধটা খুব একটা ভালো লাগে না এতে। আর একটু ঘি দিয়ে দিচ্ছি। চালগুলো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে চালগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে ওই যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব, আলু আর কড়াইশুঁটিটা দিয়ে দেব। শীতকাল হলো এর মধ্যে ফুলকপি দিলেও ভালো লাগে। আর ভুনা খিচুড়ি কিন্তু এমনি সবজি ছাড়াও ভালো হয়, তা আমি একটু আলু আর কড়াইশুঁটি দিচ্ছি। আর একটু কড়াইশুঁটি রেখে দিলাম, আলুর দম করব, সেটা দেব। এবার একটু মিষ্টি দিয়ে দেব। আলুটা আর কড়াইশুঁটিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব একটা বেশি হলুদ দেব না, একটু একটু সাদা সাদা রঙটা আছে, হলুদটা খুব একটা দেব না। এবার একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনির বদলে একটু গুড় ইউজ করছি। আর একটু নুন দিলাম, নুনটা আপনারা বুঝে স্বাদ মতো দেবেন। চালটা মোটামুটি নরম হয়ে গেছে, ডালটা তো অর্ধেক সেদ্ধ করাই ছিল। এবার খিচুড়িটা মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার নামানোর আগে একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে দেব। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর উপর দিয়ে একটুখানি ঘি। ব্যাস, এটা হয়ে গেল খিচুড়িটা। এটা যেহেতু মুগ ডালের খিচুড়ি, এটা কিন্তু একদমই শুকনো হয়ে যাবে, একটু রাখলে শুকনো হয়ে যাবে। এখন একটু জল জলে রাখছে। এই যে দেখুন, এটা সাজিয়েছি যে প্লেটে, এটা অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার একটু লঙ্কা দিয়ে দেবো। তখন লঙ্কাটা আমার দেয়া হয়নি, তাই উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি। এই যে খিচুড়ি। এবার এর সাথে একটু ডিম আর আলুর দম করব। তো ডিমের জন্য ডিমটা সিদ্ধ করা হয়ে গেছে, আলুটাও সিদ্ধ করা আছে, আলুটা সিদ্ধ করা আছে। পেঁয়াজ কুচি, টমেটোটা গ্রেট করে নিয়েছি একটু, কাঁচা লঙ্কা আর আদা পেঁয়াজ রসুন বাটা। তা ডিমগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব, তারপরে ডিমটা করব। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, ডিমটা নুন হলুদ দিয়ে মাখিয়ে একটু হালকা করে ভেজে নেব।
খুব একটা কড়া ভাজা হবে না, হালকা করে ভেজে নেব। আর ডিমটা ভাজা হয়ে গেছে, সেই তেলেই আলুগুলো একটু ভেজে নিয়েছি। ডিম আর আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার একটু তেলে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেব। এবার আগে যে কুচানো পেঁয়াজটা আছে ওটা আগে দিয়ে দেব। ওটা একটু ভাজা ভাজা হলে তবে পেঁয়াজ রসুন আদা বাটাটা তারপরে দেব। সাদা জিরেটা আমি একটু দিতে ভুলে গেছিলাম। সাদা জিরেটা একটু কিন্তু তেলে স্বাদ দিয়ে নিতে হবে। গোটা গরম মশলা, তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজগুলো একটু হালকা ভাজা করে তারপর পেঁয়াজ রসুন আদা বাটাটা দিয়ে দেব। লঙ্কা দিয়ে দিচ্ছি। নুন আর মিষ্টিটাও দিয়ে নেব এর মধ্যে। নুন আর একটু মিষ্টি, চিনির বদলে একটু গুড় দিয়ে নিচ্ছি। গ্রেট করা টমেটোটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এদিকে আলুর দমটা তো হচ্ছে একদিকে, মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ডিম আর আলুটা দিয়ে দিলাম। আলুর দমটা একদিকে হচ্ছে আর এদিকে আমি ওই ডিম আর আলুটা যে ছিল সেই প্লেটটা একটু ধুয়ে সামান্য একটু জল দেব। এটা যেহেতু খিচুড়ির সঙ্গে একদম শুকনো শুকনো তাই হবে, একদম অল্প একটু জল দিলাম। তারপরে একটু নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর একটু কাসুরি মেথি দেব। একদম নামানোর আগে উপর দিয়ে একটু কাসুরি মেথি
আর একটু ঘি ছড়িয়ে দেব। তাহলে হয়ে গেল, এই খিচুড়ি রেডি হয়ে গেছে, ডিম রেডি হয়ে গেছে। এবার পাঁপড়টা মাইক্রো ওভেনে সেঁকে নেব। তাহলে মোটামুটি বৃষ্টির দিনের জন্য রেডি হয়েছে খিচুড়ি, আলুর দম, ডিমের কষা আর এই পাঁপড় সেঁকা। আলুর দমটা, পাঁপড় সেঁকা। এবার বৃষ্টি কিন্তু যতক্ষণ রান্না শেষ হয়েছে বৃষ্টি কিন্তু কমে গেছে। শুরু হয়েছিল সারাদিন বৃষ্টি দিয়ে, এতক্ষণে কিন্তু বৃষ্টি কমে গেছে, কিন্তু বৃষ্টির দিনের রান্না রেডি।